মর্নিং। আজ আমাদের ওয়েস্ট উড়িষ্যা ট্রিপের সেকেন্ড ডে। আর কেওনঝড় পান্থনিবাস থেকে আমরা আজকে দুটো অ্যাক্সিস এখান থেকে আশেপাশে যে সমস্ত সাইটগুলো আছে সেগুলো ভিজিট করব। আমরা এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, এখন ঘড়িতে 8:15 বাজছে। টিফিনটা একটু ব্রেকফাস্টটা করে নিলাম। আমরা এখন কেওনঝড় থেকে ডান দিকে রাস্তা দিয়ে বেঁকে যাব। ওখান থেকে আমরা প্রথমে চলে যাব খান্ডাদার ওয়াটারফলস। এখান থেকে 60 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। ওটার পর আমরা ফিরে আসবো। আরও দুটো ওয়াটারফলস আছে, সেগুলো কমপ্লিট করে আমরা আবার পান্থনিবাসে ফিরে আসবো। আমাদের ব্যাগ লাগে যেখানেই থাকবে। চলো এখন বেরিয়ে পড়া যাক। এখন আমাদের ডেস্টিনেশন এই কেওনঝড় পান্থনিবাস থেকে খান্ডাদার ওয়াটারফলস। চলো। আমরা এখন খান্ডাদার ওয়াটারফলসের দিকে যাচ্ছি। আর বেসিক্যালি আমরা এই রাস্তাটা দিয়ে এই উপর দিয়ে চলে যাব। আমরা এবারে চড়ায়ে উঠছি, আর হঠাৎ করে অনেকটাই হাইট গেইন করছি। পাহাড়ের উপরে এরকম 4 লেন ভাবা যায় অসাধারণ রাস্তা, নো প্রবলেম। শুধু প্রবলেম যেটা হবে সেটা কিছু মাটির রাস্তা আছে, সেগুলোতে আমাদেরকে যেতে হবে, এবং লাল ধুলো পুরো। ওইখানে একটা টাওয়ার করা আছে, ওটা বোধহয় ওই টাউন ভিউ, পুরো উপর থেকে শহরের ভিউটাকে দেখা যাবে। ওটাও একটা সাইট। It has a close resemblance with Patratu Valley of Jharkhand. এখানে একটা দেখো স্কাই ওয়াক ঝোলানো করা আছে, হ্যাঙ্গিং। এটা হচ্ছে ওই মাংকিদের যাতায়াত করার জন্য। ভালো করেছে, নাহলে বেচারারা অ্যাক্সিডেন্টে শিকার হয়। Drive slow, speed limit 40 because it is an elephant crossing zone. এখানে একটা পার্ক তৈরি। একটু পেট্রোলটা ভরে নি। $600 104.96 5 লিটার 720 ml। চলো। কাল সারাদিন ধরে দেখেছি, আর আজকেও দেখছি, এই রাস্তাটা NH 49 মানে বোধহয় ভারতবর্ষের ওয়ান অফ দ্য বিজিয়েস্ট রোডস, হাইওয়েজ। সারা রাত ট্রাকের লাইন আর প্রচন্ড জ্যাম। সামনে এখানে একটা টেম্পল আছে, আর এখানে প্রত্যেকটা টেম্পল আমরা জানি ওই জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি। এলিফ্যান্ট ভাইয়ার জায়গা এটা। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টটার নাম হচ্ছে এলিফ্যান্ট ভিউ পয়েন্ট। ওখান থেকে নাকি নিচের হাতির মুভমেন্ট অবজার্ভ করা যায়। সম্বলপুর এখান থেকে 214 কিলোমিটার। রাউরকেলা ডান দিকে চলে যাচ্ছে 141 কিলোমিটার। মানে সম্বলপুর যদি আমাকে কখনো আসতে হয় বাইকে, বেশিরভাগ সময় ট্রেনে আসি ফর মাই পিএইচডি পারপাস, তাহলে কিন্তু আমি এদিকে সোজা চলে যাব।
আমরা রাউরকেল্লার দিকে ডান দিকে ঘুরে গেলাম, এইখানে আমাদের কিছু ভিউ পয়েন্ট পড়বে। আর এখান থেকে আমাদের 4 লেন শেষ হয়ে একটি সুন্দর স্টেট হাইওয়ে তে পড়লাম আমরা। বাম্পার, বাট আই উইল ম্যানেজ। ডান দিকে ঘুরছে, সিগন্যালটা দিয়ে দিতে হবে, ইন্ডিকেটরটা ভগবান দিয়েছে ওকে, নিজের ইন্ডিকেটরটাই তো খারাপ। বেশ অনেকটা রাস্তায় এই একটা টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে কিছু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন আছে। দিস ইজ দ্য হসপিটাল। মাইন্স এরিয়া, এটা দেখলেই বুঝতে পারা যাবে, গুনে নাও কতগুলো আছে। এই ডান দিকেই মাইন্স এরিয়া। কি ঠান্ডা ঠান্ডা লাগছে। আর তারপরে এই গাছগুলো রং করে দিয়েছে, চুনকাম করে দিয়েছে, অদ্ভুত লাগছে বস। অবশ্যই এগুলো রং করেছে, তার পিছনে কারণ হচ্ছে রিফ্লেকশন। রাত্রেবেলা তো এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি চলে, আর সেক্ষেত্রে রিফ্লেকশন ম্যাটার্স। জগদলনা ড্যাম, খান্দাদার ওয়াটারফল, সোজা সোজা স্ট্রেট স্ট্রেট। এখান থেকে আমরা সোজা নয়, ডান দিক নিয়ে নিলাম খান্দাদার এদিকে। দেখে নেবে এখানে সুন্দর করে মাঝখানে বড় বোর্ড দেওয়া আছে, রাউরকেল্লা, খান্দাদার ওয়াটারফল আর ডুবুনা বলে যে জায়গাটা, 3টে জায়গায় যাচ্ছে সোজা। ডান দিকে ঘোরার পর এই রাস্তাটাই আমরা কিন্তু ওই রাস্তাটা থেকে বাঁ দিকে চলে এলাম। ডান দিকে একটা রাস্তা গেছে, ওটা ডুবুরা যাচ্ছে, ডুবুরা বলে একটা গ্রাম আছে, সেই দিকে যাচ্ছে। এইটা বাঁ দিকে চলে এলাম, বাঁ দিকে সোজা। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো টোটাল 40 পিউষ দা, টোটাল 40 কাইজোডা वाटरफॉल, वाटरफॉल। हांडीभांगा कितना किलोमीटर होगा दादा? 20 किलोमीटर। वहाँ से एक ही साइड है। अच्छा अच्छा, दोनों एक ही साइड में है। ठीक है, चलो पहले इसको देख लेते। अच्छा ठीक है, थैंक यू। টা কফি টফি পাওয়া যায় হয়তো। আমরা এখন সোজা উপরে উঠে যাচ্ছি। এ তো গুরুদংমারে উঠছি গো। ও আমরা এখন উঠছি খান্দাদারা ওয়াটারফলসের দিকে। এদিকে সোজা উঠে যেতে হবে। এখানে কিছু কিছু সিটিং প্লেস করে দেওয়া আছে। ইউসদা আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ, পরিষ্কার আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে। কেমন লাগছে বলো? আরে দুর্দান্ত লাগছে, ঝর্ণার শব্দ, এরকম জল ঝরে পড়ছে, আর তারপরে দুদিকে ঘন জঙ্গল, সবুজ সবুজটাই তো আপ্লুত করছে। এরপরে প্রায় কয়েক হাজার সিঁড়ি আছে, না ছোট ছোট সিঁড়ি, পাতলা পাতলা। ইয়েস, এবং এখানে বসার জায়গাও কত সুন্দর করা আছে, মানে যে একটু রেস্ট নেবো বলে কেউ আরামসে রেস্ট নিতে পারবে, বয়স্ক মানুষরাও যেতে পারবে। এখানে অনেক সিঁড়ি, উঠে দেখাচ্ছে।
This is the rainbow. Rainbow. এই ওয়াটার ফ্ল্যাশিংটার জন্য পুরো একটা রেনবো তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ক্যামেরাতে কতটা আসছে। দেখতে পাচ্ছ রেনবোটা কি অদ্ভুত লাগছে। মুখে চোখে মুখে জল এসে লাগছে এখন থেকে। হ্যাঁ, এটা কিন্তু এই লাইট এফেক্টটার জন্যই হচ্ছে, কিছুক্ষণ পর এটা থাকবে না। ওয়াও, পুরো ভিজিয়ে দিচ্ছে ওখান থেকে চশমা, পুরো চশমাতে পুরো জল ছিটে এসে লাগছে, আর ওখানে রেনবো ক্রিয়েট হয়েছে। পিউষদা এবার এসো, এখানটা এসো। স্লিপারি হয়ে আছে সব। লেন্সে জল লেগে গেছে। চশমা চুল সব ভিজে গেছে, এমন স্প্রে হচ্ছে, ওয়াটার স্প্রে। এটা রেনবো হ্যাজ বিন ক্রিয়েটেড হিয়ার। এত সুন্দর রামধনুটা বেশিক্ষণ লক্ষ্য করা যাবে না। হ্যাঁ, ও আস্তে আস্তে উঠে আছে। দেখো, একটা লাকি টাইমে এসেছি, যে টাইমে লাইটের রিফ্লেকশনই এটা পাচ্ছি। পুরো কিছুক্ষণ পর লাইট একটু সাইড হয়ে যাওয়া মানে কিন্তু রেনবোটা থাকবে না। ঝর্ণাটার জলের পরিমাণ খুব বেশি নয়, কিন্তু বাট দ্য হাইট ইজ ভেরি ভেরি হাই, এবং ওখান থেকে জলগুলো মুখে চোখে পড়ছে। স্প্রেটা দারুণ, অসম্ভব সুন্দর। হালকা ভিজে গেলাম, বেশ এনার্জি পেলাম, তরতাজা লাগে। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया, उससे मिले हुए मुझको तो अरसा हो गया। अरे कोई तो जाओ उसको बुलाओ, अरे कोई तो जाओ उसको बुलाओ, न माने तो उसको डांट भी लगाओ। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया। খান্ডাটার ওয়াটারফলস থেকে যখন নিচে নেমে আসবে, তখন ঠিক তার সামনে একটি মন্দির পাবে।
তোমরা মন্দিরের ভিতরে গিয়েও দেখে নিতে পারো। আমাদের হাতে সময় নেই বলে আর ঢুকতে পারলাম না। এখান থেকে প্রণাম করে আমরা এবার বেরিয়ে পড়ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে।